আর এক ফোনে বাংলা বা নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। আগামী সপ্তাহে বাংলায় প্রাক বর্ষার বৃষ্টি। মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, আর নিম্নচাপের জেরেই বুধবার থেকে দক্ষিণে দুর্যোগের আশঙ্কা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আগামী সপ্তাহে বাংলায় প্রাক বর্ষার বৃষ্টি। আর কি বলছে হাওয়া অফিস জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? দেখো, আগামী মঙ্গলবার একটি নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। এটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে, এবং তারপর এটি উত্তরমুখী হবে এবং তার প্রভাবে মঙ্গলবারের পরই আবহাওয়ার বদল হবে এবং যে বর্ষা আসছে, আমরা জানি যে মৌসুমী বায়ু অ্যাডভান্স প্রোগ্রেস করছে। আন্দামানে 13ই মে ঢুকে গেছিল এবং আগামী কালের মধ্যেই কেরলে অর্থাৎ ভারতেও ঢুকে যাবে, অর্থাৎ বর্ষা এগিয়ে আসছে। তাই আগামী বুধবার থেকে বৃষ্টি শুরু হবে, ভারী বৃষ্টি শুরু হবে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে মূলত বেশি বৃষ্টি হবে এবং সেই বৃষ্টি প্রাক বর্ষার বৃষ্টি। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন যে আগামী সপ্তাহ থেকেই বর্ষার প্রস্তুতি শুরু হয়ে গেল বঙ্গে, কারণ আগাম বর্ষার যে বৃষ্টি, প্রাক বর্ষার বৃষ্টি, সেটা শুরু হয়ে যাবে এবং ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে নিম্নচাপের প্রভাবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বুধবার থেকে শুক্রবারের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা, তবে বেশি সম্ভাবনা রয়েছে উপকূলের জেলা উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। বর্ষা এগিয়ে আসছে, প্রাক বর্ষার বৃষ্টি আগামী সপ্তাহে। আর এর পাশাপাশি উত্তরবঙ্গের দিকে আমরা নজর রাখবো, কারণ উত্তরবঙ্গেও জারি রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের মোটামুটি সব জেলাতেই আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার আর সোমবার উত্তরের জেলায় জেলায় হালকা বৃষ্টি, আর বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবার সম্ভাবনা রয়েছে এবং আগামী সপ্তাহের মাঝামাঝি থেকেই বাড়বে বৃষ্টি, এমনটাই বলছে হাওয়া অফিস। আর আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাহাড় ডুয়ার্সে। হুগলির পোলবার রাজহাট, এখানকার বাঁশবাগান আমবাগানে সারা বছর ময়ূর দেখা যায়, আর এই ময়ূরের সংখ্যা কমতে কমতে এখন হাতে গোনা। ময়ূর বাঁচাতেই ময়দানে পড়ুয়ারা, সঙ্গে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। ময়ূর গায়ে নীল রং, পেখম রং বেরঙের, কখনো ঘুরে বেড়াচ্ছে, কখনো খাবার খাচ্ছে। এর মধ্যে কয়েকটা নীলকণ্ঠী ময়ূর দেখা যায় পোলবার রাজহাটের বিভিন্ন বাঁশবাগানে আমবাগানে, কুন্তি নদীর পাড়ে। কিন্তু দিন যত যাচ্ছে রাজহাটে ময়ূরের সংখ্যা কমছে। এদের বাঁচবার জন্য ন্যূনতম কিছু বাসস্থান এবং খাবার খুব প্রয়োজন। জাতীয় পাখিকে বাঁচাবার উদ্যোগ সবাই ব্যক্তিগত নেওয়া দরকার। রাজহাটে কমছে গাছের সংখ্যা, কমছে ময়ূরও। ময়ূর সংরক্ষণের জন্য রাজহাটের গান্ধীগ্রামে সচেতনতা শিবিরের আয়োজন করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। ময়ূরের সংখ্যা আমরা গণনা করতে পারি। তাদের সঙ্গে ছিলেন একাধিক কলেজ পড়ুয়া। সাধারণ মানুষের পার্টিসিপেশন ছাড়া সংরক্ষণ সম্ভব নয়, সুতরাং তাদেরকে যদি একটু সচেতন করে তোলা যায়, সেটাই আমাদের প্রাথমিক লক্ষ্য। এবং সেখানেই যারা ছাত্রছাত্রী, তারা প্রত্যেকটা বাড়ি বাড়ি তারা পৌঁছে যাবে এবং তাদের কাছ থেকে কিছু তথ্য তুলে আনার চেষ্টা করবে, যেগুলোর উপর নির্ভর করে আমরা এরপরে একটা রিপোর্ট লিখতে পারি। সেটা আমরা সরকারি দপ্তরগুলোতে পৌঁছে দেব, যাতে ভবিষ্যতে এখানে একটা ময়ূর সংরক্ষণে একটা যথাযথ উদ্যোগ নেওয়া যায়। ময়ূর জাতীয় পাখি। ময়ূরের জন্য রাজহাটে অনেকে বাড়ির বাইরে জল রাখেন, খাবার রাখেন। ময়ূর বাঁচাতে এসব যথেষ্ট নয়, প্রয়োজন উপযুক্ত পরিবেশ পরিকাঠামো। এ বিষয়ে সচেতনতা বাড়াতে বাড়ি বাড়ি সমীক্ষা চালাবেন কলেজ পড়ুয়ারা। আমরা প্রাথমিকভাবে একটা সমীক্ষা করতে চাইছি, তার মাধ্যমে ময়ূরের সংরক্ষণের ব্যাপারে আমরা মানুষকে সচেতন করব। সেই জন্য আমাদের একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তো আমরা এনএসএস এর তরফ থেকে আরো এগিয়ে এসেছি, যাতে মানুষরা সচেতন হয় ময়ূর সংরক্ষণের জন্য। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। পাকিস্তানের ডানায় ফের ক্ষোভ ভারতের। দেশের আকাশসীমায় আরো 1 মাস নিষিদ্ধ সীমান্ত পারের সব বিমান। পেহেলগাঁও হানার পর 1 মে থেকেই নিষেধাজ্ঞা, আর এবার পাক বিমানে নিষেধাজ্ঞার সময়সীমা বৃদ্ধি। সামরিক অসামরিক থেকে পাক অপারেটরদের ভাড়ার উড়ানেও না। 23 জুন পর্যন্ত ভারতের আকাশে নো এন্ট্রি পাক বিমানের।
কলকাতা ফ্রেজারগঞ্জের পর হাসনাবাদে উড়ন্ত বস্তু। রাতেই সীমান্ত লাগোয়া হাসনাবাদের আকাশে রহস্যময় আলো, আর হাসনাবাদের কাটাখালে রাতেই রং বেরঙের আলোকবিন্দু। এই আলোকবিন্দু দেখেই স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়। চাঞ্চল্য বাংলাদেশি ড্রোন বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। ড্রোন নাকি অন্য কিছু, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মোবাইল বন্দি ফুটেজে নজর বিএসএফেরও। আমাদের কিছু ছেলে ব্রিজের উপরে ছিল, তারা একটা ড্রোন দেখতে পায় যে বাংলাদেশ থেকে উড়ে আসে আমাদের কাটাখালী বৌরাট গ্রামের উপর দিয়ে, আবার ঠিক নদীর সাইড দিয়ে বাংলাদেশে তারা ড্রোনটা উড়ে চলে যায়। আমরা ছোট থেকে বর্ডার এলাকায়, আমরা জন্ম থেকে বর্ডার এলাকায় আছি, আমরা আজ পর্যন্ত কোনোদিন ড্রোন আকাশে উঠতে দেখিনি। দিনে মানে তো নয়, সেক্ষেত্রে রাত্রেও আমরা কোনোদিন দেখিনি। কিন্তু যেখানে ভারত পাকিস্তানের একটা যুদ্ধ চলছে, কিছুদিন আগে সেই যুদ্ধ বিরতি হয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেই আবহাওয়ায় বাংলাদেশ থেকে একটা ড্রোন ইন্ডিয়া আসলো এবং এখানকার ছবি ক্যাপচার করে আবার বাংলাদেশে ফিরে গেল। এটা আমাদের খুব চিন্তার বিষয়, খুব ভাবনার বিষয়। পদ্মাপাড়ে ফের পালাবদলের জল্পনা। ইউনূসের পদত্যাগের ইঙ্গিতেই জোরালো গুঞ্জন বাংলাদেশে। বিরোধী কাটার মধ্যেই চাপ শরিকদেরও। সেনাপ্রধানের ধমকে এবার সিঁদুরে মেঘ। হাসিনার পরিণতি এড়াতেই মুজিব কন্যার পথে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার ভাবনা। তদারকি সরকারের প্রধানের সঙ্গে বৈঠকের পর দাবি ছাত্র নেতার। ধোপে টিকছে না গদি বাঁচানোর জারিজুরি। বাংলাদেশের সংস্কারের নামে ভোট পেছানোর আপ্রাণ চেষ্টা ফেল। শরিক সেনার সারাশি চাপে ছেড়ে দেবা কেঁদে বাঁচি দশা ইউনূসের। বছর শেষের আগেই নির্বাচন না হলে বাকিটা বুঝে নেবে বাহিনী। বিএনপি জামাতের জোরালো দাবির মধ্যেই এবার পদ্মাপাড়ের প্রধানকে ডেডলাইন আর্মি চিফের। পদত্যাগ করতে চান তাহলে সহানুভূতি বা পদত্যাগ করে থাকেন, তাহলে সেটা তো সেই সহানুভূতিটা নিয়ে তো ওনার কাজে লাগবে না। না, নিশ্চয়ই আর্মির সঙ্গে কথা বলেছে, অনারেবল রিট্রিট, মানে যার বিদেশে চলে যাবার বা অন্য কোনো দেশে চলে যাবার সে ভাবনা চিন্তা উনি নিশ্চয়ই করেছেন। সহানুভূতি যখন কখন লাগে, যখন ফিউচারে আপনার কোনো প্রোগ্রাম থাকে। ওনার তো আর ফিউচার মানে বয়সও নেই এবং ওনার ফিউচারে করার সে ধরনের কিন্তু এই 9 মাস 10 মাসের শাসনে এমন পেয়েছেন নিঃসন্দেহে ভয় করে যাচ্ছেন। যেটা করতে চাইলেন হয়তো নিজস্ব উদ্দেশ্য সাধন হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছে, যেটা করতে চাইছেন সেটা করে চলে যাচ্ছেন। ব্যাস, উনি দেশ শাসন করতে আসেনি, সাধারণ মানুষের জন্য যে খুব একটা কিছু করার বাসনা নিঃসন্দেহে ছিল না। তাহলে কিন্তু ওনার কাজকর্মের মধ্যে সে ধরনের একটা ভাবনা যেটা লক্ষ্য করা যেত। বাংলাদেশের যে চিফ অফ আর্মি স্টাফ ইজ এট ব্যাড রিলেশন উইথ মোহাম্মদ ইউনূস। স্পষ্টভাবে উনি বলে দিয়েছিলেন যে ইলেকশন হওয়া দরকার ডিসেম্বর মাসের মধ্যেই। মোহাম্মদ ইউনূস বলেছিলেন ইলেকশনস উইল বি হেল্ড বিটুইন ডিসেম্বর এন্ড জুন। এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে যে ওদের মধ্যে একটা মনোমালিন্য করছে। ওদের ফরেন মিনিস্টার যিনি, উনিও রিজাইন করেছেন। এইটাতে আমেরিকার কোনো হাত আছে কিনা, কিংবা এটা কোনো ডিপ স্টেট ইজ ওয়ার্কিং, সেই জিনিসটা কিন্তু জেনে দিল। শেখ হাসিনার আওয়ামী লীগ কিন্তু 3-3 ব্যান্ড হওয়া সত্ত্বেও আবার বারবার ফেরত এসছে। সো ক্লিয়ার ইন্ডিকেশন দ্যাট যদি আওয়ামী লীগ ফেরত আসতে চায়, ব্যান্ড প্রথমে উঠে যাওয়া উচিত এবং ইলেকশনস যদি হয় নিরপেক্ষভাবে, তাহলে আমি ভাবো যে বাংলাদেশ ক্রমশই ডেমোক্রেসির দিকে যাচ্ছে এবং ভারতবর্ষ চাইবে যে বাংলাদেশ ডেমোক্রেটিক কান্ট্রি হওয়া উচিত।